গাইস আমরা বরাবরের মতো পুশ বাদ দিয়ে বটলা স্কোয়াড নিয়ে ঢুকে গেলাম একটি র্যাঙ্ক ম্যাচে। তো তোমরা বুঝতেই পারছো যে একজন পুশার যদি হুট করে রাশার হয়ে যায় তো কি হতে পারে একটি ম্যাচে। তো যখন আমরা দেখি আমাদের ম্যাচে পড়ে গেছে হেই সব ইকুয়াইটি, তখন আমাদের টিমমেটরা বলছিল আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। তো এত কিছু বাদ দিয়ে বসে পড়ো সবাই আজকে আমাদের নতুন ভিডিও দেখার জন্য। আর আমাদের ম্যাচটি কি আমরা বুঝিয়ে নিতে পারছিলাম নাকি তাও যদি তোমরা ফুল ভিডিও দেখো অবশ্যই বুঝতে পারবে। তো শুরু করা যাক ভিডিও। আর ভিডিওটি না টেনে সবাই ফুল ভিডিওটি দেখো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো আমরা কিন্তু সর্বপ্রথম চলে আসলাম প্লেনে, কারণ গ্যারেনা তো সরাসরি প্লেন দিয়ে নামায়। প্লেন দিয়ে নামতে নামতে আমরা চিন্তা ভাবনা করলাম যে ফ্যাক্টরির দিকে যাওয়া যাক। তো আমরা কিন্তু ফ্যাক্টরির দিকে ল্যান্ডিং করছি, কারণ পিসি লবে আপনারা তো বুঝেনি কতটা পরিমাণ হ্যাকার বলে। এর কারণে ড্রেস আপ পারমানেন্ট ড্রেস আপ চেঞ্জ করে এইসব ড্রেস আপ বইরা এসে পড়ছি। তো আমরা ল্যান্ডিং করছিলাম আমরা ফ্যাক্টরিতে ল্যান্ডিং করতেছিলাম। তো ল্যান্ডিং করতে করতে দেখতে পাচ্ছেন আপনারা ল্যান্ডিং করছি আমরা। তো সামনের দিকে দেখি কোনো কার নাই, ইজিলি মানে একটু দূরে থেকে ল্যান্ডিং করাইছে, কারণ এনিমি থাকলে যেন ইজিলি মারা দিতে পারি। তো আমরা উপর দিকে একটু ঘুরছি যে কোনো রকম লুট পাওয়া যায় নাকি। তো একটা থমসন পেয়ে গেছে, আর সামনের দিকে দেখা যাচ্ছে কোনো এনিমি নাই, আশেপাশে নামে নাই কোনো এনিমি। তো আমাদের টিমমেটরাও মানে সুন্দর মতো লুট করতেছিল। তো আমি যখন ওই উপরের ভিতর দিকে চলে যাই তখন আমরা দেখতে পারি যে আমাদের ম্যাচে পড়ে গেছে এই সব ইকুয়াইটি। তো আমরা এত কিছু ভাবা দিয়ে বলছি যে আজকের ম্যাচ ভুইয়া নিয়েই ছাড়বো আমরা। তো এই দেখতে পাচ্ছেন এই সব ইকুয়াইটি যে আমাদের মরছে, কে বলি কি মারলো, ছি যা মায়ের খাইছে। আবার সামনের দিকে যাওয়ার সময় দেখি এই সব ইকুয়াইটি রে মায়েরা দিছে কে জানো। তো মরে মারুক না করুক আমার যা ট্রাই, আমরা আমাদের ম্যাচ বুয়ে নিতে হবো এইটুকুই আমরা জানি। তো এর কারণে আমরা আস্তে আস্তে লুট করতেছিলাম যে ওই সামনের দিকে যেহেতু এনিমি আছে তো ওই দিকে যেতে হবে আমাদের। আমরা মানে জানি না যে ওই দিকে কোনো রকম এনিমি আছে কি নাই। তো আমরা এই সাইড দিয়ে কিন্তু টোকেন কালেক্ট করলাম, এই যে আবার এই সব ইকুয়াইটি। তো ওই সাইড থেকে আমরা কোনো রকম মানে লুট মুট বাদ দিয়ে ওই সাইড থেকে খালি একটা কি যেন বলে সাইলেন্সার আর একটা ফোরস্কোপ কিনে আমরা টিমমেটে কভার দেওয়ার জন্য যাবো। আর আমাদের কিন্তু সিএস বোট আর মিমাবু অবশ্য চলে গেছে অলরেডি দেখা যাইতেছে। তো তারা ওই দেখ সিএস বোট ভাই অলরেডি একটা রেখায় দিছে। তো আমরা ফোরস্কোপ আর সাইলেন্সারটা কিনে নিয়ে আমরা চলে যাব সামনের দিকে। তো আমরা কিন্তু ক্লকটার দিকে দৌড় দিছি। আরেকটা কথা গাইজ, আমাদের কিন্তু 2K সাবস্ক্রাইবার হইতে আর বেশি সাবস্ক্রাইব লাগে না, আর মাত্র 40টা সাবস্ক্রাইবার লাগে। তো আপনার ফটাফট যারা যারা ভিডিও দেখছেন 40টা লাইক গাইজ, 40টা লাইক আর 40টা সাবস্ক্রাইব কমপ্লিট করে দেন, তাইলে আমাদের পূরণ হয়ে যাবে আমাদের 2K সাবস্ক্রাইবার। তো দেখা যাচ্ছে সিএস বট ভাই আসছে এই জায়গায়, তাদের গিল্ডের কিন্তু ওরে ভাই সিএস বটে খাইয়ে দিছে অলরেডি, দেখতে পাচ্ছেন আমাদের টিমমেট। তো সিএস বট ভাই আইডি ক্লিয়ার দিয়ে দিছে তগত ফগত ভাই সব যে মার এটি। তার মধ্যে আমাদের মিমাবু কিন্তু রাজ দিয়ে দিছে অলরেডি, দেখতে পাচ্ছেন। তো সেও কিন্তু আরেকটা রেখে দিয়েছে ওপি ভাই সাব। তো দেখা যাচ্ছে তারা কিন্তু যে যার মতো খাইতেছে, আমি কিন্তু কোনো রকম কিল পাই নাই, কারণ আমি একটু দেরি করে ফেলাইছিলাম আস্তে আস্তে। তো গ্লোয়ালটা ফেলাইছি কিন্তু কোনো রকম পাই নাই। তো সামনের দিকে দেখা যাচ্ছে যে এনিমির গ্লোয়াল, তো আমি মনে করছি এনিমি নাকি। তো লাভ দিয়ে যখন উঠছি তখন যে কিরে ভাই এনিমিটা কে বলে জায়গায় ছিল। তো যাই হোক এনিমি যেহেতু নাই তো লুটটা করবো, লুটমুট করলাম এই জায়গায় থেকে ভালো রকম লুটটা করে নিয়ে ওই জায়গায় থেকে ইপিটা ফুল করবো এখন যায়, কারণ ইপি তো দরকার ভাই, ইপি দরকার। দেখ ফাটাই দিছে অলরেডি ইপির জন্য। তো আমরা এই জায়গা থেকে ইপিটা নিলাম, ইপিটা নেওয়ার পরে তো আমরা এখন সামনে টোকেনটা কালেক্ট করি। বসার তো বুঝে নিত মানে টোকেন দেখলে আর লোভ সামলায় না। আচ্ছা যাই হোক, তারপরে আমরা এই জায়গায় থেকে নর্মালি সামনের দিকে কাইটা যাব, কারণ আমাদের সিএস বট ভাই বলতেছিল যে তার এরকম দরকার, কারণ পিসি তো বুঝিনি তো পিসিতে প্রায় সবাই ডাবলেম চালায়। তো আমরা কিন্তু আমাদের কাছে একটা মনস্টার ট্যাগ চিপ ছিল, তো ওই চিপটা আমি ফালাইবো এখন দেখেন আপনারা। তো মানে চিপটা যখনই আমি ফালাইতে যাই দেখেন আপনারা চিপটা ও ভাই শফিককে মাইরা দিছে, ইলিমিটেড করছে শফিক কারে যেন, যে যারা ইলিমিনেট করো শফিক ভাই। আমরা কিন্তু মনস্টারটা ফালাই দিছি, কারণ আমাদের সিএস বট ভাইয়ের লাগবে মনস্টার টাক লাগবে সরি মনস্টার টাক বলতেছি আমি, তার এডাব্লেম লাগবে বা M8 যে কোনো একটা পাইলেই হয়। তো গাইজ আমরা 7 আর্সেনাল করে কিন্তু একটা এডাব্লেম পাইছি। ও ভাই সামনে নেমেছিল ভাই রে, মানে 24-25 ড্যামেজ দেখ কিল মেরা দিছি। আচ্ছা যাই হোক, তারপরে দেখাচ্ছে ওই যে ওই এনিমি এর ধাক্কা দিছি। ও ভাই সব এর ধাক্কা দিয়ে ক্লিয়ার ওপি ভাই 2 কিল আমার কমপ্লিট ভাই, মানে ফ্রিতে 2 কিল গাইস, ফ্রিতে 2 কিল। আচ্ছা প্যারা নাই চিল। তারপরে আবার আমরা এই সাইড দিয়ে কিন্তু টোকেন কালেক্ট করবো, কারণ টোকেন নাই আমাদের গাইস।
মানে কিছু আছে যাই হোক। তো এই জায়গায় দেখা যাচ্ছে মনস্টারটাকে ফায়ার দিতেছে, তো আমিও কিন্তু নামলাম, নাই না দিই ফায়ার দাও নাকি, ফায়ারটা দিলাম, ভাই যাও রাসে রে ভাই। তো এটা মারতে যাবো এখন, ও ভাই ও ভাই 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 বাচ্চা ভাই দোষ হেলতে সাইডা দিছে আমার, বুঝছেন গাইজ, দোষ হেলতে সাইডা দিছিল, কারণ এই ভিডিও আগের মনে করলেন ইন গেম থেকে রেকর্ড করতেছি, তার লিগা মানে ওরকম রিয়াকশনটা দিয়ে যেতে পারতাছি না যে ওরকম ম্যাচের মধ্যে ছিল। আর ম্যাচে কিন্তু পড়ছিল একটা ভয়ঙ্কর হ্যাকারও পড়ছিল, দেখেন আপনারা। তো এখানে কিন্তু আমরা কিন্তু একটু ক্যাম্পিং করতেছি, এই বান্দা করছে এই জায়গায় লুটটা করতে, ও ভাই ও একটা দুইটা তিনটা চারটা, ভাই সিরিয়াসলি খাইয়া দিচ্ছি আমি তিনটারে। আর ওই সাইডে কিন্তু আপনারা দেখলে খেয়াল করবেন হয়তো বা আমাদের সিএস বট ভাই কিন্তু শফিক ভাইয়েরও কিন্তু মাইরা দিছে। আচ্ছা ওই সাইডে মারুক সমস্যা নেই, যে কিন্তু দুইটা প্লেয়ার ছিল, ওই দুইটা প্লেয়ার আমি মোটামুটি ভালোই ড্যামেজ দিয়ে নেব আগে পিছন দিকে, কারণ ভাই মারামারি করে এখন মইরা লাভ নাই কোনো। তো এই সাইড দিয়ে কিন্তু আবার দেখি টপ 10 হয়ে গেছে, ও ভাই টপ 10। তো আমাদের মিমবাব বলতেছিল এদিকে রাজ দাও রাজ দাও রাজ দাও, একটা দুইটাই আছে। তো ওই সাইডে কিন্তু সিএস বট ভাই অলরেডি মাইরা দিছে, নক করে দিছে, এটা ক্লিয়ার দিলাম, ক্লিয়ার দিয়ে এই ডাব্লিউটা বলে উঠে গেছিলো, এই ডাব্লিউটা নিয়ে গেল সে তার মতো। তো এই সাইড দিয়ে মনে করলেন আমরা আবার এই জায়গায় থেকে বক্সটা একটু ফাটাম, কারণ বেস্টটাই বেস্ট দরকার, ভালো একটা বেস্ট পেয়ে গেছে। আর সিএস বোর্ড ভাই কিন্তু উপরে যায় নক হয়ে গেছে, বলতেছে হ্যাকার মেরে দিছে। তো এখন যাই না, আমি আগে রিভাইভ করলাম, রিভাইভ করে নিয়ে তারে আমি ট্রিটমেন্ট গান দিয়ে হেল দিলাম, হেল দেওয়ার পরে এই সাইড থেকে কিন্তু আমাদের একটা ভুল হয়ে যায়। ভুলটা হয় কি, যে আমাদের সিএস বোর্ড ভাই যখনই দুইটারে নক করে একটারে ক্লিয়ার দেয়, তখনই আমাদের মিমাবো ওই সাইডে চলে যায়। ওই সাইডে যাওয়ার পরে দেখা যাচ্ছে ওই যে 1-4 নাম্বার যে ও আগে মারে, মানে মারে বলতে একটারে মারে মারে না ও নক, তো ওই সাইডে আবার মিমাপ ওই সাইডে যায়, এই সাইডে যায় আবার হ্যাঁ নক, মানে কি বলবো আর কিছু বলার নাই। তো ওই সাইডে তারা যখন নক হয়, তো তখন সিএস বট ভাই কিন্তু মোটামুটি ভালোই কইতাছে যে তোমরা ওইদিকে গেছো, ফাও মারা গেছো। তো এত কিছু বাদ দেওয়া পরে সেই জায়গা থেকে জুম করে রয়েছে মারার জন্য, আমিও গ্লোয়ালে আলগা ফায়ার দিয়ে দিলাম, কারণ জানা কথা আমার এম লাগবো না। আচ্ছা যাই হোক, তারপরে সে মনে করলেন মারলো, আমি আবার বলতাছি গাড়ি না ইজিলি আমি দুইটা কয়টা আছে, 3টা প্লেয়ার আছে, ইজিলি আমি 3টা মাইরা দেবো, মানে আমরা 2জন ওরা 3জন ছিল, তো 3টা প্লেয়ার আমি ইজিলি মাইরা দেবো। এই কথা কইয়া আমি কিন্তু এই ঘরের ভিতর দিয়ে যাইয়া মশার ঠাকটা নিয়া দেখেন কি করি, একটা কাম করি, মানে এটাই আমার ভুল ছিল আর কি। তো আমরা যখনই যাই মারতে, আস্তে আস্তে হেডশট লাগামো, ও পিও নক হয়ে গেছি। এখন আর কি বলবো, তখন দেখা যাচ্ছে সিএস বট ভাই কিন্তু মারতেছে, শফিক ভাইয়ের টিম কিন্তু আমাদের সিএস বট ভাই উইপ আউট করছে। তো এই সাইডে যখনই মারে তখন হ্যাকার মাইরা দেয়। তখন আমার টিমমেট বলে তোর একটা খবর আছে, আমি পুলিশে খবর দেবো এখন। দিস পুলিশে সাঁতার জানাস তুই, তো কি হয়েছে জানি নে। তাহলে পিডিয়া পানিতে নামাবো, পরদিন পত্রিকায় নিউজ দিব পানিতে ডুবে হোটেল ম্যানেজারের মৃত্যু, তুই করতে পারবি না, তোর পোলাপান করবো।